হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি। দর্শক, আজকের রেসিপিটা হচ্ছে চাইনিজ স্প্রিং রোলের রেসিপি। আজকে আপনাদের সাথে চাইনিজ স্প্রিং রোল বানানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা শেয়ার করব। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে রেডিশ নিয়ে নিয়েছি। রেডিশগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই একইভাবে আমি ক্যারটগুলোও কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো মতো লবণ দিয়ে এই ভেজিটেবলগুলো মিক্স করে রেখে দিতে হবে পানি বের হয়ে না আসা পর্যন্ত। দর্শক, আমি পানি বের হয়ে না আসা পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখন আমি চেপে চেপে পানিগুলো ঝরিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। তারপর আমি দিচ্ছি চিলি অয়েল। এই চিলি অয়েলটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই চিলি অয়েল ব্যবহার করবেন। তারপর আমি দিচ্ছি সাদা ভিনেগার। এখানে আমি হাফ টিস্পুন সাদা ভিনেগার ব্যবহার করছি। তারপর দিচ্ছি সয়া সস, হাফ টিস্পুন সয়া সস দিচ্ছি। এখানে আমি লবণ ব্যবহার করছি না, কারণ লবণ আমি আগেই দিয়েছিলাম আর সয়া সসে একটু লবণ থাকে। তারপর আমি 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালো মতো এই উপকরণগুলো ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। রেডি হয়ে গেছে দর্শক। এখন আমি ডোটা বানাবো। স্প্রিং রোলের ডোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো মতো শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তারপর দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। খুব ভালো মতো মিক্স করে নিব আবারও। এখন আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব। দর্শক, নর্মালি আমরা যেভাবে আটার রুটির বানানোর জন্য ডো বানাই, নর্মালি আমরা বাসায় সবাই যেভাবে রুটি বানানোর জন্য ডো বানাই, সেম পদ্ধতিতে ডোটা বানাতে হবে। আপনারা যত ভালো মতো মথে নেবেন আপনাদের ডোটা, তত বেশি ভালো হবে। এই ডো থেকে আমি 4টা ডো বানিয়ে নিয়েছি। আজকে আমি স্প্রিং রোলগুলো বানাবো লাইবা রুটি মেকারের SM675 মডেল দিয়ে। লাইবা রুটি মেকারে খুব সহজেই সব ধরনের খাবার আর খাবার জাতীয় সব ধরনের রেসিপি বানানো যায় খুব সহজেই। এর জন্য আমি লাইবা রুটি মেকার ইউজ করি। দর্শক, স্প্রিং রোলের এই ব্রেডটা একটু পাতলা করে বানাতে হবে। দেখতে পাচ্ছেন ব্রেডটা হয়ে গেছে। এখন আমি ব্রেডের দুপাশে খুব ভালো মতো শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি, যেন একটা ব্রেডের সাথে আর একটা ব্রেড লেগে না যায়। একই নিয়মে আমি সবগুলো ব্রেড বানিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান গরম করে আমি ব্রেডটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন খুব বেশি পরিমাণে ফ্রাই হয়ে না যায় ব্রেডগুলো। দর্শক, এই পর্যায়ে আমি একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে ব্রেডগুলো ছেঁকে নিয়েছি। একই নিয়মে সবগুলো ব্রেড ছেঁকে নিয়েছি। এখন আমি একটা ব্রেড নিচ্ছি, তার উপর ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো মতো এটাকে রোল করে নিব। একটা পাশ আমি উঠিয়ে নিলাম ব্রেডের। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এই একই নিয়মেই করতে হবে, খুবই ইজি। হয়ে গেছে স্প্রিং রোলটা। এখন আমি আরেকটা স্প্রিং রোলে দেখিয়ে দিচ্ছি যে টুথপিক দিয়ে আপনারা খুব ইজিলি স্প্রিং রোলগুলো ডেকোরেশন করতে পারেন। এটা খুব বেশি ইজি হয়, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই একই নিয়মে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি আর ডেকোরেশন করেছি সসের সাথে।
দর্শক, এই স্প্রিং রোলগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা সবাই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।